কেকের ডেকোরেশনটা আমার নিজের দোষেই নষ্ট করে ফেললাম। এতদিন তোমাদের সাথে আমি অনেক ভালো ভালো কেকের ডেকোরেশন করেছি, অনেক প্রশংসা পেয়েছি। কিন্তু আজকের এই কেকটাতে শেয়ার করব কী করে একটা কেককে আমি খারাপ করে ফেলেছি। দেখো, সবসময় যে সব কাজ ভালো হবে এমন নয়। অনেকেই ভাবো হয়তো আমাদের কোনো খুঁত থাকে না, কিন্তু না, আমাদেরও অফ ক্যামেরাতে অনেক অনেক খুঁত থাকে। তো আজকে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। সত্যি বলতে আমি সব ধরনের অর্ডার নিতে চাই না, মানে যেটা আমি পারবো না সেই রকম কিছু অর্ডার আমি সচরাচর নিতে চাই না। তো এবারে যে কেকটা আমাকে অর্ডার করেছিল আমারই লোকাল এক বৌদি, তো আমাকে কেকের পিকচারটা দেখিয়ে বলে এই কেকটা বানিয়ে দিতে। আমি সত্যি বলতে তখনই বললাম যে বৌদি, আমি এই কেকের ডেকোরেশনটা না করতে পারবো না, বিকজ আমি এটা আগে কখনো করিনি, আর এরকম ক্রিম দিয়ে বল বানানোটা আমি সত্যি হয়তো পারবো না। তখন আমাকে বলে আমি তোমাকে কেকের ভিডিও পাঠিয়ে দেবো, তুমি অন্তত দেখে দেখে ট্রাই করো, যাই হোক করে করে দিও, আমার ছেলে ওটাই নেবে। তো প্রথমে আমি না না করছিলাম, আর সত্যি বলতে এইভাবে ফিরিয়ে দিতেও কাউকে ভালো লাগে না। তো আমি বৌদিকে তখন বললাম কি ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি, বাট অ্যাজ সেম টু সেম কিন্তু একেবারেই আমি পারবো না। তাই রাজি হয়ে গেল। যাই হোক, আমাকে তো বিশ্বাস করে ছেড়ে দিল। আর সত্যি বলতে না, আমিও ভরপুর চেষ্টা করেছিলাম কিভাবে পারফেক্ট করা যায়। আলটিমেটলি সেটা হয়নি, সেটা তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। তো কেকের ফ্লেভার আমাকে বলে দিয়েছিল, আর আমি সেই মতনই কাজ করছি। তো তোমরা প্রথমে খেয়াল করেছো যে আমি কেকের থেকে একটুখানি কেক কেটে নিয়ে নিয়েছি, কারণ ওটা আমার পরে কাজে লাগবে। তো কী কাজে লাগবে সেটা তোমরা ভিডিওটা দেখে তারপরে দেখে ফেলো। আর দেখো, আমি মোটামুটি এটা 3টে লেয়ারই করেছি, আর এটা বাটারস্কচ ফ্লেভারের একটা কেক ছিল। যাই হোক, একটা বাচ্চার অনেক ইচ্ছা যে কেকটা কাটিং করবে। সত্যি বলতে আমার একটু খারাপই লেগেছিল যখন ওর মন মতন আমি দিতে পারিনি, কিন্তু বৌদি খেয়ে বলেছিল কেকটা খুব ভালো হয়েছিল, তবে আরেকটু পারফেক্ট হলে ভালো হতো ডেকোরেশনটা। যাই হোক, তো এবার আমি দেখো ডেকোরেশনটা করে নিচ্ছি। তো এখানে আমি কালারটা ইউজ করেছি গ্রিন কালার। তো তোমরা তখনই বুঝতে পেরেছো একদম ভিডিওটার প্রথমে যে এটা একটা ফুটবল থিমের কেক হচ্ছে। যেহেতু আমাকে এখানে ফুটবল বসাবো, ওর জন্য গ্রিন কালারটাই চুজ করতে বলেছিল। আর আমাকে যে কেকটা পিকচারটা পাঠিয়েছিল সেটাও গ্রিনই ছিল, যদিও সেটা আরও ডার্ক গ্রিন ছিল, আমি কিন্তু লাইট গ্রিন ইউজ করেছি। তো এবার সুন্দর একটা ফিনিশিং নেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখো, আমি ওই কেকের টুকরোটা বসিয়ে নিলাম। আর কেকের টুকরো আরেকটু হলে ভালো হতো, আমার কাছে সেই মুহূর্তে ছিল না বলে আমি নিচেটা দেখো একটা অরিও দিয়ে তার উপর কেকটা দিয়েছি, যাতে ফুটবল করা যায়। সত্যি বলতে এই জায়গাটায় ভাবছিলাম যে আদেও গোল হবে নাকি। তো আলটিমেটলি অনেকক্ষণ ট্রাই করার পরে কিন্তু সুন্দর একটা গোল ফিনিশিং আমি আনতে পেরেছিলাম। তো এবার একটা ক্রিমটা দেওয়ার পরে এবার এই ছোটো যে ওএফসি সিডগুলো আছে, আমি ওই সিডটা কেটে নিয়ে ঠিক এইভাবে রাউন্ড করার চেষ্টা করছি। আর দেখো, খুব সুন্দর কিন্তু একটা রাউন্ড শেপ চলে আসলো। তো গন্ডগোলটা পাকিয়েছি আমি এখানে। আমার ছোটো থেকেই না এই ফুটবলের ভিতরে যে ষড়ভুজটা আছে, আমি কিছুতেই এটা করতে পারি না। তো দেখো, বুঝতেই পারছো। আর যাও বা ঠিকঠাক হতো, সেদিন চকলেট গানাশটা কেন জানি না বারবার উঠে উঠে চলে আসছিলো। এটার কারণটা আমি বুঝতে পারলাম না। হয়তো চকলেট গানাশটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম, বা জেল বেশি হয়ে যেতে পারে এই কারণে। তো এই এমন একটা পজিশান ছিল যে আমি ভেঙে নিয়ে আবার নতুন করে ফুটবল করব, সেটাও পসিবল ছিল না, যেহেতু আমার কেকের টুকরো কম ছিল। তো কী আর করবো, কোনো রকমে আমি ফুটবলটা জাস্ট বানিয়েছি। তো বানানোর পরে আমি যে ড্রেসটা এখানে দেখছো, মানে যে ওখানকার জামাটা ছিল, ওটা আমি না চকলেট দিয়ে বানিয়েছি। আমি ফন্ডেন্ট এখানে ইউজ করি না, আর আমাকে বলে দিয়েছিল ফন্ডেন্টের যেন কিছু না দিই। তো সেই কারণেই আমার এটা করা, না হলে তো ফুটবলটা ফন্ডেন্ট দিয়ে করলে অবশ্যই অনেকটা বেটার হতো এটার থেকে। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি দেখো এই ড্রেসটা বানিয়ে নিচ্ছি। এটার নাম কী বলে আমার ঠিক মনেও পড়ছে না, জার্সি। তো জার্সিটা বানিয়ে নিচ্ছি। তো এরপরে আমি যেটা করলাম, নিচে কিছুটা বর্ডার দিয়ে দিলাম। তো পরে আমি যেটা দেখলাম যে ভিডিওতে এই ছোটো ছোটো ঘাস করা ছিল, তো ঘাসটা করে নিলাম। আর ওপরে আর নিচেও না বর্ডারেও ঘাস দেওয়া ছিল। আমার কিন্তু ঘাসটা ছাড়াই বেশি ভালো লাগছিলো, যেহেতু রেফারেন্স পিকচার ছিল সেই কারণে কিন্তু আমি ঘাসের বর্ডারটা দিলাম। তো জানি না বর্ডারটা ছাড়া বেশি ভালো লাগছে না বর্ডারটা দিয়ে বেশি ভালো লাগছে, অবশ্যই আমাকে জানিও। এই তো ছিল আজকের আমার সম্পূর্ণ ফেল হওয়া একটা কেকের ডেকোরেশন। জানি খুব বাজে হয়েছে, অবশ্যই আমাকে জানিও তোমরা কখনো এইরকম কাজ করতে গিয়ে ফেল করেছো নাকি। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।